মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগটা দিতে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, কি করব বলো, এডিট করে উঠতে পারছি না। কখনো মনে করি সকালবেলা এডিট করব, যেই সকাল হয় মনে হয় কাজগুলো সেরে নিই, বিকেলে এডিট করব। এই যে গণেশের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ভাই নিজে হাতে এঁকে আমার বিয়ের সময় আমাকে দিয়েছিল। আর এখানে আমার অনেকগুলোই গণেশের মূর্তি দেখতে পাবে। অ্যাকচুয়ালি কি বলো তো, যে যা গিফট করে বা যা প্রথম থেকে দেখে আসছি সেইগুলো কিছু আমি চেঞ্জ করিনি। যেমন ওই শিবের মূর্তিটা দেখলে, সেটাও কিন্তু অনেক বছরের পুরনো। আমার দিদি শাশুড়ি যখন ছিল তখনকার, আমার পিসি শাশুড়ি হরিদ্বার বেড়াতে গেছিলো, তখন ওটা এনে দিয়েছিল আমার দিদি শাশুড়িকে। গাড়িগুলো কেমন গো, কেমন গাড়িগুলো? বাহ, হাতে করে একটু দেখিয়ে দাও, তুমি কেরাম দেখাও, ভালো খাবার হলে কেরাম দেখাও। শিবাইয়ের এখন 2.5 বছর বয়স চলছে, তো এখনও আদো আদো একটু একটু কথা শিখছে। অনেক বাচ্চা কথা শিখে যায়, কিন্তু শিবাই একটু কথা বলতে দেরি করছে, যার জন্য আমরা ভয় পাইনি, কারণ আমার বড় ছেলেও একটু দেরিতেই কথা শিখেছিল। ওকে স্কুলে দেওয়ার পরে ও মোটামুটি সেন্টেন্স বলতে শিখেছিল। এখন দেখো প্রচুর কথা বলে। এখন বলি যে তুই এত কথা বলিস না, মানে কি বলবো। তো শিবাইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য নিশ্চয়ই। তো দেখো, জলখাবারে বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে রুটি খেয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরে। একটু কিছু কেনার দরকার ছিল, সেই কারণে কিনতে বেরিয়ে পড়েছিলাম। তো কি কি কিনলাম না কিনলাম সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে অতি অবশ্যই শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা বাইরে থেকে এইমাত্র এলাম, কি কি আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন খাচ্ছি তিজের প্রসাদ, ঠেকুয়ার মতোই খেতে, গোল গোল শেপের, মনে হয় এটা ঠেকুয়া টাইপেরই হবে। দারুণ টেস্ট। শিবাই খাবে, বায়না করছে, দাঁড়াও একটু ওকে দিই। তো বন্ধুরা, এখন আমি গিয়েছিলাম বিশাল মেগামার্টে। বিশাল মেগামার্টে প্রত্যেক শনিবারে খুব ভালো ছাড় পড়ে, মানে ছাড় দেয় আর কি। এই বিস্কুটটা নিয়েছি আমি, এই দুটো বিস্কুটের দাম পড়েছে 160 টাকা, ঠিক আছে। কিন্তু এমনি সময় এই বিস্কুটের দামগুলো থাকে একটা 160 টাকা, আর এইটা যে দাম নিয়েছে 135 টাকা, কিন্তু আমি দুটো নিয়েছি 160 টাকাতে, ঠিক আছে। আচ্ছা, সকালবেলা তো লাড্ডু দিয়েছিলাম, বিকেলবেলা একটুখানি লুচি তরকারি সুজি আর এই মোদক দেবো। এবারে দোকানে গিয়ে দেখি স্ট্রবেরি মোদক, চকলেট মোদক, বিভিন্ন মোদক, আর বলো না, এইটাই নিয়েছি। আর নিয়েছি একটা রুম ফ্রেশনার, আর নিয়েছি কুড়া ফেলার যে প্লাস্টিক, ওই গার্বেজ ব্যাগ আর কি, ব্ল্যাক রঙের আর নীল রঙেরগুলো বড় বড়। এগুলো যদি 14টা নাও তোমার 50 টাকার প্যাকেট, না হ্যাঁ 14টা 100 টাকার প্যাকেট পড়বে, 50 কিলো কুড়া ধরে এতে। তো এগুলো 3টে 4টে আমি এনে রেখে দিই। কুড়াওয়ালা মনে করো মাঝে মাঝে খুব জ্বালাচ্ছিল, ওই একসঙ্গে 3 দিনের কুড়া একসঙ্গে ভরে একদম দিয়ে দিচ্ছিলাম এই বড় প্লাস্টিকের মধ্যে করে। এটা পার পিস নিয়েছে 10 টাকা করে। আর নিয়েছি, দোকানে দেখতে পেলাম লুজ বিক্রি হচ্ছে, মানে ওই হোলসেল যে দোকানগুলো হয় না, মানে সেখানেই তৈরি হয়ে বিভিন্ন জায়গায় আর কি প্যাক হয়ে বেরিয়ে যায়, এই শাকারপাড়া নামকপাড়াগুলো, ওখানে আরও রকম সব জিনিস আছে, সেই ছোটো ছোটো সিঙ্গাড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা টেস্ট করলাম। তো করেই নিলাম, বেশি নিইনি, অল্পই নিয়েছি। 250 নিয়েছি 50 টাকা, এটাও 250 নিয়েছি 50 টাকা। তাহলে চলো, এখন খিদে পেয়েছে, খাবার খেয়ে নিই, তারপর একটু রেস্ট করে বিকেলবেলা লুচি তরকারি বানাবো। সকাল থেকে বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছিল যেন, বাইরে জামাকাপড় সব মেলা ছিল, জাস্ট একটু আগে জামাকাপড়গুলো তুলে নেওয়া হলো। তো মেঘলা ওয়েদার হঠাৎ করে হয়ে গেল। আর একটু আগে ভাত খেয়ে উঠলাম, সঙ্গে করেছিলাম ঢেঁড়স ভাতে ডাল, পাতলা করে মুসুরির ডাল, বেগুনি আর আলুরি। তো বড় ছেলে এবার পড়তে যাবে, 4:30 থেকে পড়া আছে, আর ছোট ছেলে ওর বাবার সাথে ওই ঘরে রয়েছে। আমিও যাব এক্ষুনি ওই ঘরে, কারণ এখন কি ব্যাপার বলো তো, ওই ঘরেই যাবো এই কারণে, কারণ এসি চলছে ওই ঘরে। আমি এই ঘরে এখন বসে আছি এই কারণেই, ওই কাজের দিদি আসবে, সেই কারণে ওই ঘরে আসলে দরজাটা বন্ধ থাকলে না শোনা যায় না, তো সেই কারণেই ও ঘরে যাব। দিদি আসার পর দরজা খুলে দেবো,
তারপরে যাব, দিয়ে বিকেলবেলা উঠে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করব, করে এই রাত্রিবেলা আমরা একটু লুচি তরকারি এই সমস্ত খাবো। তো সেইভাবেই একটু শুদ্ধাচারে বানাবো, বানিয়ে ঠাকুরকে চড়াবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর বাইরে গেলাম, রোদ তো প্রচণ্ডই ছিল, কিন্তু বাড়ি আসার পর দেখছি আবার অন্ধকার, বেশি বৃষ্টি ভালোও লাগে না। ঘরে ওই জন্য একটা ছোট্ট আলো জ্বালিয়ে রেখেছি। আর জামা কাপড় দেখবে, দাঁড়াও দেখাই। এই দেখো, এখন এই জামা কাপড়গুলো চেয়ারের ওপর তুলে জড়ো করে রাখবো, রাত্রিবেলা ভাঁজ করব। নাও টুসিটা খোলো। আচ্ছা তুমি টুসিটা খোলো। আচ্ছা তুমি খাবার খেয়ে কি ধুয়েছো, কি হাত কি ধুয়েছো? হাত, মুখ, মুখ, হাত, হাত, মুখ ধুয়েছো? কে ধুয়ে দিল? বাবা। ও, আর এখন তুমি কি খাবে? দুধু। অ্যাপা খাবে না? অ্যাপল, অ্যাপল বলে, অ্যাপল, অ্যাপল, অ্যাপল। বন্ধুরা দেখো, সন্ধে হয়ে গেছে। আমি সুজি বানিয়েছি, একটা আলুর তরকারি বানিয়েছি, মোদক দিয়েছি, লুচি করে দিয়েছি। অ্যাকচুয়ালি গণেশ চতুর্থীতে প্রত্যেকবারেই লাড্ডুই দেয়া হতো, তো আগেও আমরা তাই করতাম। তো এইটা নিয়েও একটা স্টোরি আছে, গল্প আছে বলতে পারো। একদিন আমি রাত্রিবেলা শুয়েছি, তখন আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমাকে বলছে, আচ্ছা মা, লক্ষ্মী ঠাকুরকে লুচি করে দাও, গোপালকে লুচি করে দাও, তা গণেশকে কেন দাও না? গণেশ ঠাকুরেরও তো খেতে ইচ্ছে হতে পারে, একটু লুচি তো করেই দিতে পারো আলুর তরকারি দিয়ে। তো সেই থেকে আমি গণেশ চতুর্থীতে লুচি করে দিই। কোনটা ম্যাগি? তাড়াতাড়ি বের কর। বাবা, এটা কি? কি এটা? ম্যাগি। তুলে যাও। ধরো, উল্টো হচ্ছে, করো করো। উমা, গাড়ি। আবার ব্যাক করি। যতটা পারলাম তোমাদের সঙ্গে ব্লগটা অল্প শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, ভালো।